আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। এই তো এখন সকাল 9টা, সাড়ে 9টা বাজে। তো সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট জানাবেন, আমাদেরকে ভালোবাসা জানাবেন। এটাই আমরা চাই। তবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি আর সবাই ভালো থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি। তো এই যে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম। তো মেয়ে বাসায় ফিরেই খেলতে বসে পড়ছে, হিজাবও খুলে নাই। আর ছেলে মেয়ে দুজনেই স্কুলে গেছে। সকালে যা কাজকাম ছিল সব শেষ, ঘর মুছা, ঘর ধোয়ার গুছানো সবই শেষ। আর আজকে দুপুরে কিছুই রান্না হবে না, কারণ কালকে তরকারি যা ছিল তার থেকে একটু বেঁচে গেছে, কিছুটা আছে, তা দিয়েই দুপুরে চলে যাবে। আর যদি কেউ ডিম খেতে চায় ডিম ভেজে দিব। আর কালকে তো কোনো ভিডিও আমি পাঠাই নাই, কারণ পাঠাইতে পারি নাই, কারেন্ট ছিল না সারাদিন। অনেক বৃষ্টি ছিল, বাতাস ছিল, তাই কারেন্ট ছিল না, ভিডিও আমি ছাড়তে পারি নাই। কারেন্ট আসছে সকাল 10টা, সকাল 8টার দিকে, সকাল 8টার দিকে কারেন্ট আসছে। কালকে আমি আদা রসুন কাইটে রাখছি, সেটাও ব্লেন্ডার করতে পারি নাই। কিছু ডাল ভিজাইছিলাম চিংড়ি মাছের পকোড়া করব বলে, সেটাও করতে পারি নাই। সবই রেখে দিছি ফ্রিজে, এখন নামানো হয়েছে। এখন এগুলো ব্লেন্ডার করে নিব। আর আরেকটা জিনিস বানাইছি, কালকে কারেন্ট ছিল না, তো বসে বসে কী করবো, আর কাজ নাই, এই কাজই বসছিলাম আর কি। তো আপনাদের দেখাই কি করছি। এই তো, যদি কারো বাসায় ভাত নরম হয়ে যায়, মানে রান্না করা গরম ভাত নরম হয়ে যায়, তাহলে ভাতটা নষ্টও করবেন না, ফেলেও দিবেন না। এই ভাতটা দিয়ে এরকম মজাদার পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এই পিঠাগুলা চাল ভিজিয়ে, চাল করে বেটেও নিতে পারেন, আর ব্লেন্ডার করেও নিতে পারেন। এটা দিয়েও খুব সুন্দর হয় পিঠাগুলা। আমরা বলি পাতা পিঠা, আর শিরিষ পিঠাও বলা যায়। আর কে কী বলেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আর কি করব, ভাতগুলো দিয়ে নষ্ট না করে এই যে মজার মজার পিঠা বানিয়ে ফেললাম। এই পিঠাগুলো শুকালে ভাজবো, ভেজে আবার আপনাদের দেখাবো যেদিন ভাজি। তবে পিঠাগুলো খেতে অনেক মজা লাগে, চিনি মিক্স করে খেলে আরও সুন্দর লাগে। আর এই যে এখানে ডাল, আদা রসুন, এই যে আদা রসুনটা কালকে আমি কেটে রেখেছিলাম, রেখে ভাবছিলাম যে আমি ব্লেন্ডার করে ফেলবো, তারপর থেকে যে কারেন্ট চলে গেছে আর আসে নাই। আর এই যে ডালটা ভিজেছিলাম চিংড়ি মাছের পাকোড়া করব বলে, ডালটা ব্লেন্ডার করা হয় নাই। এখন আমি দুইটা ব্লেন্ডার করে নিব, কারণ বলা যায় না আবার কখন কারেন্ট চলে যায়। কারেন্টে তো কোনো ঠিক ঠিকানা নাই, যখন খুশি তখন যাচ্ছে আসতেছে এই। আর বৃষ্টির ভাব পাইলে তো কথাই নেই, চলে গেলে আর আসতেই চায় না। তো এগুলো এখন ব্লেন্ডার করব। আর দুপুরে তো কিছু রান্না নাই, দেখি রাতে কি করা যায়। রাত্রে কি করব, রাতের জন্য একটু শিং মাছ ভুনা করে রাখবো, আর ওই চিংড়ি মাছের পাকোড়া করবো, আর কি করব, এই খাওয়া দাওয়া। এই তো মেয়ের কাছে আসলাম। তো দেখেন মেয়ে তখন খেলা করতেছিল, হঠাৎ করে ওনার একটা জিনিস খাইতে মন চাইতেছে, এটা চাইতেছে, আমি দিতেছি না, এর জন্য উনি কান্না করতেছে। উনি খেলাও করবে না, রাগ করে বসে আছে। ওঠো, আসো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।